পাউরুটির সাইডের গোল্ডেন অংশ দিয়ে যে এত সুন্দর কালোজাম মিষ্টি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আজকে আমি কালোজাম মিষ্টি তৈরি করব পাউরুটির সাইডের কালো অংশ দিয়ে। আমরা অনেকে এই সাইডের কালো অংশগুলো ফেলে দেই, কিন্তু এইটা দিয়ে যে এত মজাদার কালোজাম মিষ্টি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। এখানে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। যে গোল্ডেন কালার অংশগুলো আমি রেখে দিয়েছিলাম, এই যে দেখুন মিক্সিং জারে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এত সুন্দর পারফেক্ট মিষ্টি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। নরম তুলতুলে হবে, দেখুন একদম ফিনিশিং করে নিয়েছি। কিন্তু এখন আমি 1 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, দুধ দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এখন উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে 3 চা চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। যেহেতু আমার কাছে ঘি ছিল না, তাই আমি তেল ব্যবহার করেছি। এখন আবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আপনি কখন বুঝবেন আপনার ডোটি পারফেক্ট হয়েছে কিনা? তেল দেওয়ার পর যখন আপনি হাতের মুঠোতে একটু নিয়ে হাতের মুঠোতে দেখবেন দলা পেকে গেছে, তখনই মনে করবেন যে পারফেক্ট হয়ে গেছে একদম। এখন আমি এখানে একটি ডিম ব্যবহার করছি। ডিমটি দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে। আমার টিপস যদি এইভাবে ফলো করে তৈরি করেন, তাহলে আপনারাও পারফেক্ট তৈরি করতে পারবেন কালোজাম মিষ্টি। দোকান থেকে এত টাকা দিয়ে এই কালোজাম মিষ্টি না খেয়ে আপনারা কিন্তু বনরুটি দিয়ে বা পাউরুটি দিয়েও এইভাবে করে তৈরি করতে পারেন। আপনারা কিন্তু 5 টাকা দামের বনরুটি দিয়েও 2টা 3টা বনরুটি কিনে কিন্তু এত দামি কালোজাম মিষ্টি তৈরি করতে পারেন। এখন আমি আবার 2 চা চামচের মতো তেল ব্যবহার করব, যাতে হাতে না লেগে যায়। ভালো করে এটাকে মথে নিতে হবে। ভালো করে পারফেক্টভাবে যদি মথে নেন, তাহলে কিন্তু কালোজাম মিষ্টিটি ফেটেও যাবে না আর ভেঙে যাবে না, খুব সুন্দর কিন্তু হবে। দেখুন আমি কিন্তু ভালো করে মথে নিয়েছি আর হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এখন ভালো করে একদম সুন্দর করে, যাতে কোনো ফাটা ফাটা না হয়, সুন্দর করে লম্বা লম্বা করে মিষ্টি শেপ আমি দিয়ে নেব। এটা কিন্তু ছোট দেখা যাচ্ছে, যখন আমি এটা ভাজবো বা রসের মধ্যে ভিজাবো, তখন কিন্তু একদম ফুলে ডবল হয়ে যাবে, একদম বড় বড় হয়ে যাবে, খুব রসালো হবে। কিন্তু যখন আমি শিরার মধ্যে এটা আমি জাল দিব শিরায়, তখন কিন্তু খুব সুন্দর হবে মিষ্টিগুলো। এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। এই যে দেখুন, এভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। তাই এখানে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। এখন তেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে লো হিটে কিন্তু ভাজতে হবে। লো হিটে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তেলটি যখন কুসুম গরম হবে, তখনই কিন্তু ছেড়ে দিতে হবে, আর সাথে সাথে কিন্তু লো হিটে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া দিবেন না, হাত দিয়ে কিন্তু এভাবে 2 ডান্ডি ধরে এভাবে ঝাঁকিয়ে নেবেন, তাহলে কিন্তু ভাঙবে না আর খুব সুন্দর হবে। যখন একটু ভাজা ভাজা হবে, তখন খুন্তি দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনারা নেড়ে চেড়ে নেবেন। আমার কিন্তু 6টা মিষ্টি হয়েছে। দেখুন প্রথমে কিন্তু আমি দিয়ে খুব সুন্দর আলতোভাবে এভাবে করে 2 ডান্ডি ধরে খুব সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু মিষ্টিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে এটাকে ভেজে নিতে হবে। আর দেখুন একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না আর ফেটেও যাচ্ছে না।
যখনই মিষ্টিটি তৈরি করবেন খুব সুন্দর মতো কিন্তু এটা তৈরি করবেন যাতে ফাটা ফাটা অংশ না দেখা যায়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয় আছে। আর বেকিং পাউডার কিন্তু বেশি দিবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। একদম 1 চিমটির মতো বেকিং পাউডার ব্যবহার করবেন। যেহেতু পাউরুটি বা বনরুটির মধ্যে ইস্ট ব্যবহার করা হয়, এর ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার একটু কম দিলেই চলে, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আমার কিন্তু গোল্ডেন কালার হয়ে এসেছে, দেখেছেন? একটুও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে কিন্তু, আর ফেটেও যায়নি। দেখুন কতটা সুন্দর হয়েছে, হয়ে গেছে। আমি কিন্তু তুলে নিচ্ছি, আর দেখুন কিভাবে করে তেলগুলো কিন্তু চুষে নিয়ে নিচ্ছে। এইভাবে করে যদি আপনারা শিরার মধ্যে দেন তাহলে কিন্তু খুব সুন্দর চুষে একদম শিরাগুলো ভিতরে চলে যাবে আর নরম তুলতুলে হবে, খেতে কিন্তু অসাধারণ, একদম দোকানের কালোজাম মিষ্টির মতোই লাগে খেতে। দেখুন তেলগুলো কি সুন্দর চুপসেটা মানে টেনে নিচ্ছে কিন্তু। এখন আমি চুলাতে আবার প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1/2 কেজি পানি ব্যবহার করেছি। আপনারা একটু শিরাটা একটু বেশি করবেন, আমার কিন্তু শিরা কম হয়ে গেছে, এর জন্য মিষ্টি কিন্তু শিরাগুলো সব খেয়ে নিয়েছে টেনে, একটু শিরা ছিল না। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু 1/2 কেজি আর 1 পোয়া পানি দিবেন, তাহলে কিন্তু শিরাটা কিন্তু খুব সুন্দর হবে। আমার শিরা ছিল না, শিরা একদম টেনে খেয়ে নিয়েছে মিষ্টি। আপনারা যদি 1/2 কেজি আর 1 পোয়া পানি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু 1 কাপ চিনি আরও 1/2 কাপ চিনি ব্যবহার করবেন। যেহেতু বেশি শিরা রাখবেন তার জন্য একটু চিনির অংশ বাড়িয়ে দিবেন, মিষ্টি অংশটি। আমার কিন্তু যখনই একটি পানি বলক এসেছে তখনই কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। চিনি শিরার পানিটা যখনই বলক আসবে তখনই কিন্তু দিয়ে দিবেন। যদি চিনি শিরাটা বেশি ঘন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো হবে না, একদম শক্ত হয়ে যাবে, শিরাগুলো কিন্তু ঢুকবে না। এই যে দেখুন আমি কিন্তু একদম জ্বালিয়ে ফেলেছি, দেখুন হয়ে গেছে কিন্তু, আর খুব সুন্দর ফুলে গেছে। আর যতটুকু এই যে শিরা রয়েছে সেইগুলো কিন্তু একদম টেনে খেয়ে নেবে। দেখুন কত সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে দেখুন নামিয়ে ফেলেছি, সব কিন্তু চুষে খেয়ে নিয়েছে একদম, আর কত সুন্দর ফুলে কিন্তু ডুমুর ডুমুর হয়েছে, আর কতটা যে নরম হয়েছে সেটা আপনাদের দেখাবো। দেখুন আমার কিন্তু একটুও শিরা নেই, তাই বলছি আপনারা কিন্তু একটু শিরাটা বেশি রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেশি ফুলকো ফুলকো হবে, আরও রসালো হবে, আর খুব সুন্দর নরমযুক্ত হবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। যখনই আমি হাত দিয়ে টিপ দিচ্ছি দেখুন কত সুন্দর করে কিন্তু রসগুলো বের হচ্ছে। এটা কিন্তু আমার আরও ভিজানোর প্রয়োজন ছিল, যেহেতু আমার চিনির শিরা কম হয়ে গেছে এর জন্য। দেখুন কতটা নরম হয়েছে, দেখে বুঝতে পেরেছেন অনেক নরম হয়েছে কিন্তু মিষ্টিটি। আর এর মধ্যে কিন্তু আরও শিরার আমার প্রয়োজন ছিল দেওয়ার। দেখুন এটা যে কত শিরা খেয়েছে, দেখুন টিপ দিলেই বুঝতে পারছেন। এর মধ্যে যদি আমি আরও চিনি শিরা দিতাম তাহলে কিন্তু একদম দোকানের ছাড়াও কিন্তু খুব মজাদার হতো। আজকের রেসিপিটি কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।